আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি সার্কিট জন্ম দিচ্ছি আমরা। ভালোভাবে কথা বললে আপনাদের মাথাতে ঢুকে না, তাই খারাপভাবে রমজান মাসেও ভিডিওটি তৈরি করছি। তবে এতটাই খারাপভাবে ভিডিওটা তৈরি করব না যাতে আপনাদের ভিডিওটি দেখলে পাপ হয়। তো মূলত আমরা সর্বপ্রথম একটি ফটো পেপারে আমাদের যে ডিজাইন করা পেপারটি আছে সেই পেপারটিকে আমরা সুন্দরভাবে করে ফটো স্টার্ট করে নিয়ে এসেছি, ফটোকপি করে নিয়ে এসেছি, অথবা ছবি যেভাবে করে ফিল্মগুলো তৈরি করে ঠিক সেরকম আকারে আমরা তৈরি করে নিয়ে এসেছি। তো এক এক করে ঠিক এভাবে করে কাটিং করতে হবে যতগুলো পেপার আছে। যেহেতু আমরা R&D প্রজেক্টগুলো হাত দিয়ে আগে তৈরি করি, আপনাদের জন্য নিত্য নতুন সার্কিটগুলো তৈরি করার জন্য একমাত্র উপায়ই হলো এটা। তো এখন এই সার্কিট বানানো দেখে অনেকেই অনেক রকমভাবে কথাবার্তা বলে থাকেন, যে কথাবার্তাগুলোর কোনো ভ্যালুই থাকে না। যেমনটা আমরা কোথায় থেকে ডাউনলোড করে এই ধরনের কাজগুলো করে থাকি। এই ধরনের কথাগুলো একমাত্র তাদেরই মুখ থেকে বের হবে যাদের পেটে বিদ্যা নাই। তারাই বলবে যে এই সার্কিটগুলো অমুক জায়গা থেকে কমপ্লিট করে তৈরি করা হয়েছে। আমরা সার্কিটগুলো তৈরি করব আর একটা স্ক্রিনশট নিয়ে সারা বিশ্বে খুঁজবেন যে কোথায় থেকে আমরা এই সার্কিটগুলো তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি, কেন তৈরি করেছি। আপনারা কিছুতেই কিছু বের করতে পারবেন না। যে আমরা ঠিক যেভাবে করে সার্কিটগুলো নিজে হাতে তৈরি করি, সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি, এরপরও অনেকেই বলে থাকেন যে এই সার্কিটটা অমুক জায়গাতে ছিল, আমরা কপি করে নিয়ে এসে তৈরি করছি। যারা এই ধরনের প্রমাণ সহকারে করে দিতে পারবেন, আপনাদের হোল আমাদের পুটকি। কথাটা খারাপ লাগলেও এটাই হচ্ছে সত্যি। তো যাই হোক, এসব ফালতু কথাবার্তা, ফালতু ছেলেপেলের কাজ ওগুলো সব বাদ দিয়ে ফেললাম। সর্বপ্রথম আমরা তামার প্লেটটি কাটলাম। তামার প্লেটটি গ্যান্ডিং দিয়ে কাটিং করার পর সুন্দর করে সিরিঞ্জ কাগজ দিয়ে ঘষে ফেলছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা কীভাবে আলতোভাবে ঘুষছি। বেশি জোরে জোরে ঘুষলে, শক্তি দেখালে একদম পুরোপুরি তামার প্লেটটি সাদা হয়ে যাবে। এমনভাবে করে ঘুষতে হবে যে উপরকার যে ময়লাগুলো থাকে আলতোভাবে তুলে ফেলতে হবে। আলতোভাবে করে তুলে ফেলার পর এটিকে আমরা সুন্দরভাবে করে স্টিকারের আকারে এখন আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমাদের রিফাত ভাই ইস্ত্রি দিয়ে এটিকে হিট দিচ্ছে। এটি হচ্ছে মূল কারণ। হিট যদি পারফেক্টলিভাবে ভালো মতন না পড়ে, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে ভিতরকার যে ছাপটি আছে স্টিকারের মতন, সেই ছাপটি সুন্দরভাবে বসবে না। আর এটি যদি না বসে তাহলে সার্কিট করার কোনো মানেই হয় না। তাই বেশি কথা না বলে, বেশি কমেন্ট না করে একটু ভালো মতন ভিডিওটি দেখেন এবং ধীর স্থিরভাবে দেখার চেষ্টা করুন যে আমরা কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, কি তৈরি করছি। তো যেহেতু সার্কিটটি ঘুষতে ঘুষতে তৈরি করা হয়ে গেছে, এখন সুন্দরভাবে করে আমাদের রিফাত ভাই স্টিকারটি তুলবে। দেখুন কতটা চমৎকারভাবে স্টিকারটি বসেছে। এই স্টিকারটি বসানো শিখতে হলে আপনাদেরকে সুন্দরভাবে করে আমরা ঠিক যে স্টেপ বাই স্টেপভাবে আগাচ্ছি সেরকমভাবে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এই ভিডিওটি তৈরি করছি, আমাদের ভিতরে যদি হিংসা থাকতো তাহলে কখনোই ভিডিওটি তৈরি করতাম না এবং আপনাদেরকে শিখাতাম না। আপনাদেরকে অনেক কিছু আমরা শিখাই, কিন্তু আপনারা শেখার পর আপনারাই বড় মাস্টার হয়ে যান। পরবর্তীতে দেখি যে আমাদেরকে শেখাতে লাগেন। যারা আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে শিখাতে চান তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই। তো ঠিক যেভাবে করে আমরা কাজগুলো করছি, ঠিক এভাবে করে কাজগুলো যদি করে থাকেন, পরবর্তীতে দেখবেন যে আপনারা গেইন করছেন। কিভাবে গেইন করছেন? আমাদের কাছ থেকে দেখে। তো দেখুন, আমরা এখানে এক ধরনের মাটি ব্যবহার করছি। এই মাটিটা অনেক পাতালে থাকে জমির। অনেকে অ্যাসিড বলতে পারেন, অনেকে নাম জানেন না, যেহেতু আমিও নাম জানি না, নাম জেনেও আমি নামটা বলবো না। যারা নামটি জানেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, না হলে আমাদের কমেন্টের অপশনগুলো ফাঁকা থাকে। তো যাই হোক বন্ধুরা, আমরা সুন্দর করে অল্প অ্যাসিড দিলে হয়, সেখানে জনমের মতন অ্যাসিড দিয়েছি, দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। পরবর্তীতে দেখলাম যে তামাটুকু গলে যে স্টিকারের পরে যে ডিজাইনটি করেছিলাম ঠিক সেই ডিজাইনটির আকারেই সার্কিট দুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই সার্কিট দুটিকে আমরা সুন্দর করে ড্রিল করব। ড্রিল মেশিনটি এখন সেট আপ করে ফেলি। ড্রিল মেশিন সেট আপ করার পর ড্রিল মেশিনটি এমনভাবে ধরতে হবে যাতে কোনো মতে ফসকিয়ে না যায়। যদি ফসকিয়ে যায় তাহলে কিন্তু সার্কিটটি ঠিক মতন ড্রিলিং হবে না, এক পাশ থেকে আরেক পাশ ফুটো হয়ে যাবে। এই ড্রিলটি করার আগে একটু ভালো করে খেয়ে নিতে হবে যাতে কি গায়ে শক্তি থাকে এই ছোট্ট ড্রিল মেশিনটি ধরার। আমি আবারও বলছি, ড্রিল মেশিনটি খুব শক্তভাবে ধরতে হবে, না হলে একটি জায়গা ফুটো করতে যে আরেকটি জায়গা ফুটো হয়ে যাবে। তো দেখুন, আমি সুন্দরভাবে ড্রিলিং করে ফেললাম এক এক করে দুটা সার্কিট। এই দুটা সার্কিটই খুব সুন্দরভাবে ড্রিলিং করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কিটটি আস্তে আস্তে সাদা রঙে পরিণত হলো। তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে সার্কিটের উপরকার যে অংশটি ছিল সেই অংশটি শুকিয়ে গেল। তো এখন সুন্দরভাবে করে আমরা ফুটো করার পর একটি জায়গাও বাদ দেওয়া যাবে না, কারণ যারা চোখে কম দেখেন একটু পাওয়ারওয়ালা চশমা পরে নিতে হবে, নিয়ে খুব সুন্দরভাবে করে ফুটো করতে হবে। একটি জায়গাও বাদ দেওয়া যাবে না, বাদ দিয়ে দিলে পরবর্তীতে আবারও ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নিতে হবে জায়গাটি। তো আমরা এক এক করে খুব সুন্দরভাবে করে এই জায়গাগুলো ফুটো করে ফেলেছি। যেহেতু দুটা সার্কিট হচ্ছে, এই দুটা সার্কিট লাস্টের দিকে আপনারা দেখতে পাবেন যে কি সার্কিট তৈরি করা হয়েছে। তো লাস্টের দিকে ভিডিওটি টান দিয়ে না দেখে
আমার মনে হয় যে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন। যেহেতু এই জায়গাতে আমরা সার্কিট বানানো শিখাচ্ছি, তো আমাদের ডিলিং করা হয়ে গেছে। উপরের এখন যে স্টিকারটি আছে, যে কি মানের রেজিস্টর লাগানো হবে, কি মানের আইসি লাগানো হবে, সেই উপকারের স্টিকারটি লাগানো হচ্ছে। তাহলে আমরা বুঝে যাবো যে কোথায় কোন কম্পোনেন্টগুলো বসাতে হবে। তো আমাদের রিফাত ভাই একটি মেডিসিন দিল ক্লিয়ারলি বোঝানোর ক্ষেত্রে। তো এক এক করে আমরা খুব সুন্দরভাবে করে প্রত্যেকটা কম্পোনেন্ট যেটা যেখানে বসানোর দরকার সেটা সেখানে বসিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে করে আমরা সোল্ডারিং করে ফেলছি। সোল্ডারিং করার সময় একটু হুঁশ রাখতে হবে, যেহেতু এটা হাতে তৈরি করা হয়েছে। অল্প করে রাং দিতে হবে, খুব সুন্দরভাবে করে সোল্ডারিং করতে হবে। এখানে শক্তি দিয়ে কাজ হবে না, শক্তি দিলেই একটির সাথে আরেকটি শর্ট হয়ে যাবে এবং আপনার R&D প্রজেক্টটি সফল হবে না। তাই চারিদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সার্কিটটি যেভাবে করে আমরা তৈরি করেছি ঠিক সার্কিটটি ঠিক সেভাবে করেই তৈরি করতে হবে। তো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের ভুল না যেন হয়। তো আমরা এটি হচ্ছে ক্লাস 8 সার্কিট তৈরি করলাম। সার্কিটটি কমপ্লিট করার পর দেখুন কেমন লাগছে। এই সার্কিটটিতে 4টা ট্রানজিস্টর বসিয়ে এটার কিরকম শক্তি, এটার কিরকম পাওয়ার আপনাদেরকে দেখাবো। তো দ্বিতীয় নম্বর সার্কিটটি আমরা দেখে আসি চলুন। এই দ্বিতীয় নম্বর সার্কিটটি স্পিকার প্রোটেকশন তৈরি করেছি, একের মধ্যে সব আছে। এগুলোর পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আপনাদের মাঝে অতি শীঘ্রই হাজির হব। এই সার্কিটগুলো আমরা হাত দিয়ে তৈরি করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।